কোনো রকম তেলে ভাজার ঝামেলা ছাড়াই এত লোভনীয় একটা জলখাবার বা হালকা ফুলকা খিদে মেটাতে এরকম একটা স্ন্যাক্স তৈরি করা যায়। আজকের রেসিপি না দেখলে সত্যি বলছি বিশ্বাস করতে পারবেন না। মাত্র হাতে যদি 10 থেকে 20 মিনিট সময় থাকে এরকম একটা মজাদার মুখরোচক জলখাবার আপনারাও বানিয়ে নিতে পারবেন ঘরেতে থাকা আলু আর সামান্য আটা বা ময়দা দিয়ে। এই জলখাবার রেসিপিতে পেয়ে যাবেন একের মধ্যে 2 রকমের স্বাদ। বাইরে থাকবে একদম খাস্তা মুচমুচে প্যাটিসের মতো টেস্ট, আর ভেতরে থাকবে একদম লোভনীয় আলুর পরোটার স্বাদ। বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন। সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা, আজকে শুরু করা যাক রেসিপি। আজকের এই জলখাবার তৈরির জন্য প্রথমেই আমাদের একটা সফট ডো তৈরি করে নিতে হবে। সেটা আপনারা আটা দিয়েও করতে পারেন বা ময়দা দিয়ে। আজকের রেসিপিটা আমি ময়দা দিয়ে করছি যাতে পারফেক্ট টেস্ট পাওয়া যায়। তার জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতো 2 বাটি ময়দা, সামান্য একটু লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। চিনিটা দিলে এর ব্যালেন্সটা ঠিক থাকে। তো দেখুন, প্রথমে শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। এখানে আপনারা যদি চান গলানো বাটার ব্যবহার করতে পারেন, তাতেও টেস্ট কিন্তু দুর্দান্ত আসবে। এবার ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। খুব বেশি ময়ান দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন, হালকা করে একটুখানি মেখে নিলাম। এবার আমি রুম টেম্পারেচারে থাকা একদম নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একবারে বেশি জল দেব না, অল্প অল্প করে জলটা দিতে হবে আর একটা ডো তৈরি করতে হবে। তবে খুব বেশি কিন্তু নরম যেন না হয়, একটু শক্ত টাইপের এই ডোটা মাখতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে, আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন। খুব বেশি নরম হয়নি, আবার খুব বেশি শক্ত না। এটাকে আমি ওপর থেকে সামান্য একটুখানি সাদা তেল মাখিয়ে রেস্টে রেখে দিচ্ছি ওই 10 মিনিটের জন্য। আর এই সময় আমরা তৈরি করে নেব এই রেসিপির মধ্যে থাকা স্টাফিংটাকে। তো স্টাফিংটা তৈরি করতে খুব বেশি টাইম লাগবে না। তো চলুন তৈরি করে নিই এখন স্টাফিং। এখানে আমি নিয়ে নিয়েছি তার জন্য 3টে মিডিয়াম সাইজের দেখুন সেদ্ধ করে নেওয়া আলু। এখানে কিন্তু আলুটাকে আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, এটা আর দেখালাম না। এখন এই আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমি এখানে ম্যাশ করার জন্য এই গ্রেটারটাই ব্যবহার করেছি, আর এই গ্রেটারের মধ্যে ম্যাশ করলে না খুব ভালো ম্যাশ হয়। সমস্ত আলুগুলো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আলুর স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য দেখুন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। সাদা তেলটা খুব বেশি দেব না, সামান্য একটুখানি তেল দিয়ে কিন্তু এই আলুর স্টাফিং তৈরি করব। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 টিস্পুন মতো গোটা জিরে অ্যাড করলাম। জিরেটা অবশ্যই করে দেবেন, জিরের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আর তার সাথে হজম শক্তিও বাড়িয়ে দেয়। জিরেটা একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ চামচ মতো রসুন কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। যারা রসুনটা একদমই পছন্দ করেন না এটা স্কিপ করে দিতে পারেন, শুধুমাত্র পেঁয়াজের ব্যবহার করবেন, কিংবা এখানে গ্রেট করে নেওয়া আদাও অ্যাড করতে পারেন। পেঁয়াজটাকেও হালকা করে দেখুন ভেজে নিলাম 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। তারপর আমি এখানে অ্যাড করলাম বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচিটাকে হালকা করে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। একেবারে আমি আর লবণটা পরে ব্যবহার করব না, এতে লবণটা দিয়ে দিলাম এই কারণে যাতে লবণ দেওয়ার সাথে সাথে আমাদের টমেটোটা একটু নরম হতে শুরু করে। এইভাবে টমেটো 2 থেকে 3 মিনিট একটু হালকা করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ একদম চলে যায়। তো এর মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সামান্য একটুখানি লাল লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, আর পরে কাঁচা লঙ্কাও ব্যবহার করব। আর একই সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্রেট করে রাখা সেদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন সমস্ত আলু দিয়ে দিলাম, দিয়ে এবার আমি হালকা করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। এতে না ভীষণ টেস্ট হয় আর সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। অবশ্যই করে ধনেপাতাটা অ্যাড করার চেষ্টা করবেন। ভালো করে এই সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়েছি।
তারপর নামানোর একদম আগের মুহূর্তে এখানে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। আপনারা এখানে যে কোনো চিকেন কারি মশলা বা অন্য কোনো মশলাও অ্যাড করতে পারেন। এখন সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এই আলুর স্টাফিং একদম কড়াইয়ের গাটা ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে দেখুন আমার কিন্তু আলুর স্টাফিং তৈরি হয়ে গেল। তো এটা 5 থেকে 6 মিনিট মতো টাইম লাগে বানাতে। তো দেখুন আলুর স্টাফিং রেডি হয়ে গেলে এটাকে একটা ছড়ানো জায়গায় আমি এইভাবে একটু ছড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এই রেসিপি তৈরি করার আগে কিন্তু অবশ্যই আলুর স্টাফিংটা তৈরি করে একদম ঠান্ডা করে নিতে হবে। তো এদিকে আমার আলুর স্টাফিং তো তৈরি হয়ে গেছে আর আটার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমাদের এই জলখাবার বা স্ন্যাক্সগুলো বানানোর জন্য। এখানে আটার ডোটাকে নিয়ে নিচ্ছি আর একটা ছড়ানো জায়গায় নিয়ে এটাকে আবারও ভালো করে মেখে দুটো ভাগে আমি ভাগ করে নিচ্ছি যাতে অসুবিধা না হয়। একটু বড় জায়গা হলে না এই রেসিপিটা তৈরি করতে সুবিধা হয়, তার জন্য আমি এখানে ছোট ছোট মাপে দুটো করে দুইভাবে করে নেব। তো দেখুন আমি দুইবারে তৈরি করলে জলখাবারটা বানাতে সুবিধা হবে, তার জন্য এখানে এই ডোটাকে দুই ভাগে ভাগ করে একটা ভাগ সরিয়ে রাখলাম আর একটা ভাগ নিয়ে আমি এখানে বেশ কিছুটা ময়দা ছড়িয়ে নিলাম। নিয়ে এটাকে পাতলা করে আর লম্বাটে করে একটু বেলে নেব, মানে চৌকো শেপ করে রেখেছি যতটা সম্ভব করা যায়। এবার নিয়ে নিয়েছি এখানে একটু সাদা তেল আর তার মধ্যে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবেন এইরকম ক্রিমি ভাব হয়ে যাচ্ছে এর মধ্যে। তো এখানে ওই 1/2 চামচ করে আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দেবো এই রুটিটার ওপর। দিয়ে ভালো করে হাত দিয়ে দেখুন চারি সাইডে লাগিয়ে নিচ্ছি। এইভাবে যদি করা হয় এইটা কিন্তু খুব ভালো ক্রিস্পি হবে আর কোনোভাবে তেলে ভাজতে হবে না। তো দেখুন এইবার কিভাবে করলাম কাজটা, হাফ করে কিন্তু রুমালের মতো ভাঁজ করে এরকম চৌকো শেপ করে দিচ্ছি। প্রথমে একবার আড়ে করেছি, তারপর লম্বাটে করে এইভাবে ভাঁজ করে নিলাম। এটাকে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তৈরি করব না জলখাবার, 10 থেকে 15 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেব। আর একইভাবে কিন্তু ওই রুটিটার ডোটাও তৈরি করে নিয়েছি। এটাকে ঢাকা বন্ধ করে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর দেখুন এই ডোগুলোকে বের করে নিয়েছি আর এগুলোকে এখন আবারও বেলে নেব। সামান্য একটুখানি ময়দা বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা কিছু দিয়ে বেলে নিতে পারবেন। এটা ফ্রিজে রাখার জন্য কিন্তু বেলতে কোনো রকম অসুবিধা হবে না। তো দেখুন এখানে আমি যেভাবে চৌকো শেপ করে রেখেছিলাম ভাঁজটা ঠিক সেইভাবেই বেলে নেব, তাহলে জলখাবারের মাপটা কিন্তু একদম পারফেক্ট আসবে, কোনো রকম কেটে বাদ দিতে হবে না আর কোনো অসুবিধা হবে না। তো দেখুন এখানে কিন্তু আমি চৌকো শেপে যতটা পাতলা করা সম্ভব ততটাই করে নিয়েছি। এখন যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে যেহেতু দুটো এই রকম মাপের রুটি তৈরি করব, তো দুটো ভাগে আমি ভাগ করে নিলাম। একটা ভাগ রেখে দিয়েছি আলুর পুর আর অর্ধেকটা পরিমাণে এখানে আলুর স্টাফিং দিয়ে পুরো রুটিটার মধ্যে কিন্তু ভালো করে ছড়িয়ে নিতে হবে। দুটো সাইড দেখুন এইভাবে একটু করে আমি ফাঁকা রেখেছি যাতে মুড়তে সুবিধা হয়। তো দেখুন এইবার কিন্তু হাত দিয়ে চেপে চেপে এটা রোলের মতো তৈরি করে নিতে হবে। এবার এটা করে নেওয়ার পর আবারও কিন্তু এই রুটিটাকে ভালো করে রোলের মতো করে নিচ্ছি যাতে খুলে না যায় জলখাবারটা আমাদের তৈরি করার সময়। যতটা সম্ভব চেপে চেপে এইভাবে রোলের মতো করে নেবেন। তো এখন এটাকে আমি 3টে ভাগে দেখুন এইভাবে কেটে নিচ্ছি। তো এতে জলখাবারের শেপটা না খুব সুন্দর আসে। তো দেখুন এখানে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এইবার এটাকে কিভাবে করছি দেখুন, ঠিক মুড়ে এইভাবে হাফ করে নেব। তারপর মুড়ার ঠিক যেদিকে ভাঁজ আছে সেই দিকে না, তার উল্টো দিকটা দুটো একদিকে ধরে এভাবে অর্ধেক থেকে কেটে নেব। কিছুটা কিন্তু ওই যে কেটে নেওয়া মুখটা আছে ওই দিকে ফাঁকা রেখে আমাদের কাটতে হবে, তাহলে কিন্তু সুন্দর ডিজাইনের এইরকম একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল। তো দেখুন কত সহজে দারুণ একটা লোভনীয় জলখাবার তৈরি হয়ে গেল। কোনো রকম কিন্তু আর পুর বেরিয়ে যাওয়ার ঝামেলা নেই। এইভাবে আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারেন। এটা বলে বোঝানোর কিছু নেই, একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু একে একে আমার 3টে জলখাবার আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। আরও যে একটা আটার ডো আমার মেখে রাখা আছে তো সেটা দিয়েও কিন্তু একইভাবে তৈরি করে নেব। এখানে আর দেখাবো না, অনেকটা বড় হয়ে যায় ভিডিও, দেখতে ভালো লাগে না। তো দেখুন বন্ধুরা এই 3টে তৈরি করে নেওয়ার পর এগুলোকে কিন্তু আমি তেলে ভাজবো না, এগুলোকে বেক করে নেব। তার জন্য এখানে একটা বেক করার জন্য প্লেট রেডি করে নিচ্ছি। এখানে স্টিলের প্লেট নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এর ওপরে কিন্তু আমি একটু ময়দার কোটিং দিয়ে নেব। ঠিক যেভাবে আমরা কেক বেক করে থাকি ঠিক সেইভাবেই তৈরি করে নিতে হবে। এভাবে ময়দার কোটিংটা দিয়ে দেবেন বা বাটার পেপার থাকলে বাটার পেপার দিয়ে দেবেন। কোনোভাবে কিন্তু রেসিপিটা তৈরি করার সময় এটা পুড়ে যাবে না। তো দেখুন এখানে এবার এই আলুর পরোটা বা এই স্ন্যাক্সগুলোকে একে একে সাজিয়ে দেব। তো এখানে এই প্লেটটা তো আমার রেডি হয়ে গেল। একইভাবে কিন্তু আরও একটা যে ডো আছে সেটাকেও তৈরি করে আমি এখানে জলখাবারগুলো বানিয়ে নিয়েছি।
আর এই প্লেটের মধ্যে আবারও একইভাবে সাজিয়ে নিচ্ছি। এটা একটা অন্য প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। এগুলোকে বেক করে নেব, তার আগে একটুখানি আমাদের প্রসেসিং করে নিতে হবে। তার জন্য যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা করে রেখেছিলাম এর ওপর থেকে দেখুন কোটিং করে দিচ্ছি। এতে খুব সুন্দর কিন্তু বেক হবে, আর এগুলো কিন্তু ক্রিস্পি হবে বাইরে থেকে, আর ভেতরটা একদম সফট থাকবে। তো দেখুন ভালো করে কভার করে দিচ্ছি, যেহেতু আমরা তেলে ভাজবো না, এইভাবে কিন্তু প্রসেসিং করেই কিন্তু আমাদের তৈরি করতে হবে। এবার ওপর থেকে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি যাতে ক্রিস্পি একটা সুন্দর ভাব আসে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এই তিল দেওয়া জলখাবারগুলো। তো দেখুন এর মধ্যে সুন্দর একটা কিন্তু ফ্লেভার থাকবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো একইভাবে আরও একটা প্লেট আমি এখানে রেডি করে নিচ্ছি। ওই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ দেওয়ার পর আবার ওপর থেকে তিলের কোটিং করে দিলাম। এবার এগুলোকে বেক করে নেব। তার জন্য একটা কড়াই আর স্ট্যান্ড ঢাকা বন্ধ করে 5 মিনিটের জন্য একটু প্রিহিট করে নিচ্ছি। তারপর ঢাকনাটাকে খুলে এর মধ্যে একটা একটা করে প্লেট বসিয়ে আমরা বেক করে নেব ওই 20 থেকে 22 মিনিট সময়ের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে করে নেব। তো এখানে কিন্তু আমি ঢাকা বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে 20 থেকে 22 মিনিটের জন্য অপেক্ষা করব। 20 থেকে 22 মিনিট পর আমি ফিরে আসলাম, আর এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে গেছে, একদমই কিন্তু হাতে ডোটা লেগে আসছে না, কিন্তু ভেতর থেকে একদম সফট আছে আর ওপরে একটু ক্রিস্পি ভাব হয়েছে, ঠিক যেভাবে আমরা প্যাটিস তৈরি করি বা খেয়ে থাকি ঠিক সেই রকম। একইভাবে কিন্তু আরও একটা যে প্লেট রেখেছিলাম সেটাকেও রেডি করে নিলাম, এটা আর দেখালাম না। এখানে আমার সমস্ত জলখাবারগুলো বন্ধুরা তৈরি হয়ে গেছে। এখন কিন্তু হালকা একটু গরম আছে, আর কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন। এইভাবে কিন্তু আপনারাও আজকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আর আপনাদের কাছে এই রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব পছন্দ হবে। আর এই রেসিপি একবার খাওয়ার পর সত্যি বলছি বাড়িতে এই রেসিপি বানানোর জন্য বারবার রিকোয়েস্ট আসবে। তো এখন একটা জলখাবার আপনাদের একটুখানি ভেঙে দেখিয়ে দিই। বাইরে থেকে দেখুন একদম কিন্তু ক্রিস্পি, আর ভেতরে একদম আলুর স্টাফিংটা নরম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।